দিয়ে ভালোবাসি তাকে ভোলা আমার পক্ষে যে সম্ভব নয়। শোনো বাবা, আমার সাথে দাঁড়িয়ে এই কথা তুই বলতে পারলি? তার জন্য আমি তোকে পারবো না। না বাবা, যা সত্যি আমি তাই বলছি। অসম্ভব, ঠিকানাহীন, পিতৃ পরিচয়হীন একটা ওই চারের সন্তানকে আমার মেয়ে ভালোবাসি, তা আমি কোনোদিনই মেনে নেব না। বাবা শোন ঝুমুর, বলো বাবা। আর যদি তোকে যদি ওর সাথে মিশতে দেখি তাহলে পিটিয়ে হাড় ফুল করে দিব। যা শিখে বাড়ি যা বলছি। তুমি ভুল বলছো বাবা, আমার একটু ব্যক্তিগত স্বাধীনতা বলতে আছি, তাই তোমার শাসন মেনে চলা, তোমার তোমার স্বাধীনতা মেনে চলা যায় কিনা সেটা আমি পরে ভেবে দেখবো। কিরম নাই গাইছে দেখছ আঙ্গন বলা ভিডিও করতেছি কি? আমার মুখের এই যে নিচে দেন কেমন করে যে তোদের ভালোবাসাকে জবাব দিতে হয় তাও আমার ভালোভাবে জানা আছে। তো শিয়ান খুব শিয়ান আর যদি তুমি যারা সন্তানের আমার মেয়ের সাথে দেখি তাহলে ওর মাথাটা যদি আমি পাঠিয়ে না দিচ্ছি আমিও বাপের বেতন শিয়ান শিয়ান ভক্ত ছিলাম ৩,০০০ গোলাম, এখন বসে খেলে এই সোনাপুর রাজ্যটা হয়ে গেছে আমার নদীরে। আরে হ্যাঁ যারা সিম্বা সিনেমার নাম পণ্ডিতাপতি আজ থেকে আমার এই যে সেনাপতি, তুমি এখানে আর আমি তোমাকে কিনা সারা আছে কাল লাগিনি তাই নাকি? হঠাৎ এমন করে আমাকে আবার কিসের প্রয়োজন বাড়ি? তাও তুমি জানো না সেনাপতি, আরে হ্যাঁ তোমার সঙ্গে আমার যে একটা নতুন সম্পর্ক হয়েছে সেটা তুমি জানো না? জায়গা আছে তোমাকে এক মুহূর্ত না দেখলে আমার এই প্রাণটা ভালো থাকেই না। মনে হয় আজ কতদিন হলো আমি তোমাকে দেখি না। 22 বছর বলো সেনাপতি, মহারাজা সেনাপতির কাহিনী এটা হলো তোমাকে আমি একমাত্র আপন করে নিয়েছি, তাই তো মন চায় সারাক্ষণ তোমার এই চাঁদ মুখখানা দেখি। আরে হ্যাঁ হ্যাঁ, মধু দিয়ে খা রাজার দাস হয়ে রাজার দাস হয়ে আপনাকে আমি ভাবে পাবো সেটা তো আমার সৌভাগ্য। মহারানী, অবশ্যই ব্যাপারটা কেমন জানি আমার কাছে সন্দেহ মনে হচ্ছে। মহারানী, আমি এক সাধারণ মানুষ আর আপনি হলেন
এই রাজবাড়ি তাহলে আপনার আমার মন্ত্রী অনেক জনমান মহারানী। তাই তো তোমাকে আমি রাজা করব বলে স্বপ্ন দেখছি। তাই নাকি মহারানী? আর তুমি যদি সুখী হও তাহলে আমিও যে সুখী হব। আরো একটু গাছতলায় সেদিন মহারাজের চাকরি নিয়েছিলাম, সেদিন থেকে আপনাকে আমার মনে পড়েছে মহারানী। কিন্তু আমি কোনো কিছু বলার সাহস পাইনি। আজ আপনি যখন সুযোগ দিয়েছেন তাহলে যে আমার বলতে আর বিদা কি সাই মহারানী। আমি চাই চিরদিনের জন্য তোমাকে আমার এই হৃদয় প্রতিষ্ঠিত করতে। মহারানী আসো মহারানী, এসো একটু বিশ্রাম করো। আমি তাহলে চাই বলুন। এই হারামজাদি বস্তা, এই সময় তুই এখানে কেন এসেছিস? বল হারামজাদি, কেন এখানে এসেছিস? অধিক রাত্র হয়ে গেছে, আপনি যে এখনো খাবার খাননি, তাই আমি আপনার ঠিক আছে বর্তি, আমি ভুল করেছি, আমি তাহলে যাই। ভুল করেছি, এবার তোকে ভুলের মাস শুনতে হবে। দেখি দেখি তুই কি করতে পারছিস। আমি আর কখনো আসবো না। বিশাল বিশাল ক্ষমা করুন। আমাদের স্বপ্ন দেখতে চাই। এই যন্ত্রণা যে আমি আর সইতে পারছি না বলতে। আরে সইতে পারছিস না তাই না? শোন, আরামজাদি দুশ্চরিত্রের বস্তামে এখন থেকে তোর বেলা সবে শুরু। দেখেছিস কি? সেই সুখ অনেক দেরি বলতি। আমি তোর ভর্তি হতে চাই না, বুঝেছিস? যা বেরিয়ে যা। ওই কাল লাগিনি তুই কমা মতো আরে রাজ সুখ চাই না ভগবান, রাজ রানী থাকার চাইতে এই গরিব পিতার ঘরে এক মুঠো অন্ন খেয়ে আমি সুখে ছিলাম। আল্লাহ চাই না, ওটা দুলালটা তো কঙ্কালের পাট নিছে। আমি চাই না। দুলালটা দৌড়ে কি বিন্দিছে? পাঠ তো করছে দিবা কি ব্যাপার করলো সন্তাই? আমার আডি করছে। আমার হাত থেকে মুক্তি পাবি না। আল্লাহ শয়তানের হাসি আল্লাহ। ঠিকই বলেছেন বড়দি, ওই বুঝাটা চার কপালে সুখে রাখেনি, সে কিভাবে সুখী হবে বলদি?
ওই সৃষ্টিকর্তা আমার কপালে, ওই সৃষ্টিকর্তা হয়তো আমার কপালে এগুলো লিখেছিল মূর্তি। তোর কপালে যে কত দুঃখ আছে তুই নিজেই তো জানিস না। কাল লাগেনি রাজবাড়ি হল কত তুমি বলো ভগবান, তুমি অভাগে দাসের এই আলো বলো এই লিখেছিলে। আমি গরিবের মেয়ে ছিলাম, অনেক শিখেছিলাম। আজ তুমি আমার ভাগ্যের ফেরে আমাকে রাজরানী বানিয়েছো। এই বন্ধ পুকুরের ভিতরে তুমি আমাকে ধুকে ধুকে মেরে ফেলছো ভগবান। আমি তো চাই না ভগবান তোমাকে যদি ধরতে পারো। আমি এত সুখ চাই না তুই কি কমলা সবাই লাগার মতো আমি কেন কাঁদবো মহারাজ? কাম করে তুই চোখের জলকে এত সহজে লুকানো যায় না কমলা। বলো, তোমার কি হয়েছে কমলা? তুমি বলো। আমার তো কিছু হয়নি। অবশ্যই হয়েছে, কারণ তোমার চোখের জলই বলছে তোমার একটা কিছু হয়েছে কমলা। না না মহারাজ, আমার কিছু হয়নি। তবে তুমি যাচ্ছিলে কেন কমলা? না, হঠাৎ করে আমার হারিয়ে যাওয়া বুকের মানিকের কথা মনে পড়ে তখন জানি মনের অজান্তে আমার চোখের কোণে জল চলে এসেছে মহারাজ। কমলা, আমাকে নিজেও জানি না। সবে হচ্ছে ওই পরিহাস কমলা। যা হারিয়ে গেছে তার শত কাটলেও ফিরে পাবে না কমলা। এই দেখো না, আর তো আমি কোনোদিনই সন্তানের জন্য কাঁদিনি কমলা। আমি যে মা, আমি যে আমার সন্তানকে 9 মাস 9 দিন এই গর্ভে ধারণ করেছি। তুমি জানো মহারাজ, আমি আমার সন্তানের কান্না শুনেছি। কেমন করে উঠে যাবো তাকে একটি বার বুকে জড়িয়ে ধরে বলতে